मारे नहीं, ऐसे पापी नहीं मेरे राम, अपने आप मर जाते हैं करके बुरा काम। रटे जात बंदे जते जात बंदे, सुबह और शाम श्री राम जय 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 राम। रटे जातु बंदे जते जातु बंदे, सुबह और शाम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। रटे जातु बंदे जते जातु बंदे, सुबह और शाम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। कलियुग में केवल यही नाम साचा, मिला है किनारा जिसने जाचा। कलियुग में केवल यही नाम साचा, मिला है किनारा जिसने जाचा। पाया है उसने, पाया है उसने वैकुंठ धाम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। दो अक्षर में सब सुख समाया, जिसने उतारा परम सुख पाया। दो अक्षर में सब सुख समाया, जिसने उतारा परम सुख पाया। हुए सफल के, हुए सफल के सब बिगड़ काम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम।
শ্রী রাধে। আপনারা রাস্তায় বসে পড়ুন বাবা, আপনারা রাস্তায় বসে পড়ুন। যারা শ্রোতা আছেন তারা যে যেখানে আছেন বসে পড়ুন। আর একটু পিছিয়ে বাবা, রাস্তায় বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। মা তোমরা বসে পড়ো, রাস্তায় বসে পড়ো। গাড়ি টাড়ি বন্ধ হয়ে যাক, পরে দেখা যাবে। তোমরা বসো, সবাই বসো, যে যেখানে আছেন বসে পড়েন তো বাবা। মা বসো, বসো, সবাই বসে পড়ো। রাস্তায় বসে পড়ো, ভালো করে সুন্দর করে বসে পড়ো রাস্তায়। মা বসো। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাস্তায় বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন। বসে পড়ুন। বাবা বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন। বসে পড়ুন সবাই। না কমিটিকে ডাকতে হবে না, বসে। কমিটির কোনো দোষ আছে? কারোর দোষ নেই বাবা। বসে পড়ুন। বসুন, সবাই বসুন। জয় শ্রীরাম, হরি বল, নিতাই গৌর হরি বল। বসুন মা, বসুন। কষ্ট করে বসুন, বৃন্দাবন ভাবুন। জয় শ্রীরাম। বসুন, সবাই বসুন। গাড়ি এলে ওখানে দাঁড়াবে। জয় শ্রীরাম। এইবার ভগবান শ্রী রামচন্দ্র তার গুণগান গাইছেন, রামের গুণগান গাইছেন। আচ্ছা, যিনি কৃষ্ণ তাকে দেখে রাম গুণগান গাইছেন কেন? উনি তো রাম নন, উনি তো কৃষ্ণ। বসুন। মা এখনো দাঁড়িয়ে থাকো না, বসে পড়ো। মা লক্ষ্মী বসে পড়ো। সবাই বসে পড়ো। আরামসে বসো। গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকবে। শ্রী রাধে। বসুন, সবাই বসুন। বাবা দয়া করো। মা ভালো করে বসো, সুন্দর করে বসো, আনন্দে বসো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন করতে করতে বললেন, তুমি আমার রাম। এদিকে ধ্যান দিন, সবাই ধ্যান দিন। তুমি আমার রাম। বলে কেন? আমাকে রাম বলছো কেন? বলে কৃষ্ণ, তুমি তোমার রূপটাকে বদলে এসেছো, কিন্তু তুমি যে আমার রাম গো, আমি রাম দেখতে পাচ্ছি তোমায়। এ হলো ইষ্টনিষ্ঠা। যার যেখানে ইষ্টনিষ্ঠা, সেখানে যদি কৃষ্ণ ভক্ত হন, তিনি যদি রাম দেখেন না, তবে সে রাম দেখতে পাবে না, সে কৃষ্ণই দেখবে। বলো না গো রাধে রাধে। এখানে আমাদের সনাতন ধর্মের এই বৈশিষ্ট্য। এখানে যদি কেউ হরি বলবার কেউ যদি থাকে, তবে এখানে এসেও কৃষ্ণ কথা হচ্ছে, কারণ হরি আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নাই। এই সাধারণ জ্ঞান। বলো না গো রাধে রাধে। এই সত্য সনাতন ধর্মের সাধারণ জ্ঞান। তস্মিন তজ্জন্যে ভেদাভাবাৎ, কোনো তফাৎ নাই। প্রতিটি ধর্ম রক্ষা করবার ক্ষেত্রে, ভালো করে শুনুন, সত্য সনাতন ধর্ম রক্ষার ক্ষেত্রে যদি কেউ হরি বলে আনন্দ পায়, তাহলে সেই হরি মানেও ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, কোনো তফাৎ নাই। কেউ যদি বলে তফাৎ, তবে তার তফাৎ সে নিজেই তৈরি করেছে, তার হিংসা তাই তফাৎ। বলো না গো রাধে রাধে। তো এবার আমরা সেই সত্য কথাটাই আমরা সবাই মিলে শুনবো। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে রাম কেন বলছেন? কেন রাম বলছেন? কারণ ইনি রাম ভক্ত। ইনি কৃষ্ণ না দেখে রাম দেখবেন। যেমন হনুমানজি তার সবচাইতে বড় প্রমাণ। যখন দ্বারিকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারিকায় লীলা করছেন, তখন তার যে বাহন গরুর, তাকে বলছেন, গরুর যাও তো যাও, হনুমানকে একবার ডেকে নিয়ে এসো।
গরুর দৌড়ে গিয়ে হনুমানজির কাছে পৌঁছেছেন। হনুমানজি বলছেন যে তুমি কেন এসেছো? বলে ভগবান কৃষ্ণ তোমায় ডাকছেন। তো হনুমান না লেজ দিয়ে একটা টোকা দিয়ে দিল, আর ওই টোকা মানে এত শক্তি, হনুমানজি না ওই লেজের টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে গরুর না ভগবান কৃষ্ণের কাছে এসে ঠক করে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে তুমি এখানে এইভাবে পড়লে কেন? বলে কি করব বলো, কি করব? কিছু করার ছিল না, কি করব আমি? আমার তো কিছু করার নাই। ভগবান কৃষ্ণ তুমি আমাকে পাঠালে ওই পাগলটার কাছে, পাগলটা আমাকে একটা লেজ দিয়ে টোকা মেরে দিল। আমি খালি বললাম কৃষ্ণ তোমায়, জয় শ্রী রাধে। শ্রী রাধে। শ্রী রাধে। বসো বসো, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো। তোমরা বসো, তোমরা বসো। জয় জয় শ্রী রাধে। হনুমানজি বলছেন, দেখো আমাকে তুমি কেন বললে আমি কৃষ্ণ দর্শন করতে যাব? আমি তো রাম দর্শন করব। আমি জানি যেই রাম তো সেই কৃষ্ণ। শ্রীনাথি জানকীনাথি চাভিদহ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। আমি জানি যেই রাম তো সেই কৃষ্ণ, একই তত্ত্ব, কোনো প্রকার তফাৎ নেই। কিন্তু আমি কি করব? আমার যে রাম সর্বস্ব, তাই রাম ছাড়া আমি আর কিছু দেখি না, রাম ছাড়া আমি আর কিছু জানি না। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি। সকলে দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই রাম গুণগান গাইবে। ओ राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। ओ मेरे झोपड़ी के भाग्या खुल जाएंगे, राम आएंगे। बोले सियावर रामचंद्र भगवान की। সকালে তো হাত তুলো, সকালে তো হাত তুলে একসাথে বসে বসে দেখতে বলবো। ओ राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मनाऊंगी। मेरे झोपड़ी के भाग्या खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग्या खुल जाएंगे, राम आएंगे।
सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। पुलिस रामचंद्र भगवान की जय जय श्री রাধেশ্যাম। এরপর দান প্রসঙ্গ ক্রমে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় বর্ণনা করলেন যে দান কি প্রকারে করা উচিত, আর বিশুদ্ধভাবে দান যদি আমরা নিরহংকারে দান করি তবে সেই দানের ফল আমরা লাভ করতে পারি। দান করেও রাজা নৃগ তিনি গিরগিটি হয়েছিলেন, সেই জন্য সকলে জানবেন যে দান যদি করি তবে রাজা নৃগের মতন নয়, দান করতে হবে অহংকার শূন্য হয়ে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিশুপাল দন্তবক্র আদি তাদের বধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার মিলন মহামহোৎসব হলো, ভগবানের পাটরানীদের সঙ্গে দ্রৌপদীর বিশেষ কথা হলো, বসুদেবের যজ্ঞ উৎসব হলেন, সুভদ্রা হরণ অনুষ্ঠান আদি হলেন, শিবের সংকট মোচন বেদস্তুতি হলো, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমণ হলো, যদুবংশের উপর বিশেষ অভিশাপ হলো, ব্রাহ্মণের অভিশাপ, আর সেই অভিশাপ ভগবান চরণে স্বীকার করে নিলেন। ভগবান পরমধামে গমন করলেন, ভাগবত ধর্মের নিরূপণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অত্যন্ত প্রিয় উদ্ধবকে তিনি উদ্ধব গীতা শোনালেন। আর পরবর্তীতে যদুকুলের সংহারের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বধাম গমন করলেন, তারপর কলিযুগ ধর্মের বর্ণনা হলো, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের প্রচার ভাগবত ধর্মের মধ্যেই তিনি প্রচার করলেন। আর এইদিকে শ্রী সুখদেব মহারাজের অন্তিম উপদেশ হলো, পরীক্ষিত মহারাজ তিনি পরমধামে গমন করলেন। তারপর পুত্র জন্মেঞ্জয় তিনি এমন যজ্ঞ শুরু করে দিলেন, সর্পনিধন যজ্ঞ, বিষধর সমস্ত সর্পগুলো যজ্ঞে আহুতি হচ্ছিল, নিষ্পাপ সর্পগুলো। তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় দেবগুরু বৃহস্পতি তাকে প্রেরণ করলেন। দেবগুরু বৃহস্পতি বললেন, তুমি এই অন্যায় কার্য কেন করছো? কারণ তোমার পিতা যজ্ঞ করেছিল, কিন্তু তুমি তো যজ্ঞ করছো না, তুমি যজ্ঞের নামে অন্যায় করছো। আজও যজ্ঞের নামে অন্যায় হয়। এই যে যজ্ঞ হচ্ছে, যে যজ্ঞে অন্য কারুর ক্ষতি হয়, যে যজ্ঞে অন্য যজ্ঞের নষ্ট হয়ে যায়, সে যজ্ঞ আবার যজ্ঞ নাকি? যে যজ্ঞ অন্য যজ্ঞকে নষ্ট করে সে কে? সে তো পাখণ্ডী। যেমন পূর্বে অসুররা কি করতো? যজ্ঞশালায় মলমূত্র নিক্ষেপ করে দিত, যে এতে যজ্ঞ করতে দেব না। এরাও ঠিক ওই পাখণ্ডীর দলে পড়ে। তুমি বলো, যে যদি বাজনা বাজালে যদি অন্য ধর্মে, আরে আমারই ধর্ম, আমার সত্য সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, ভাগবত ধর্মের উপর কোনো ধর্ম আছে গো? ভাগবত কথা হওয়ার সময় ঘন্টা পর্যন্ত বাজায় না, জানো? যদি আরতি সেই সময় হয়, আরতিটা পর্যন্ত ঘন্টা না বাজিয়ে আরতি করে। তাহলে একে অপরের শরীক হতে হবে, একে অপরের সহযোগী হতে হবে। একে অপরের সহযোগী না হলে কি হবে? আমরা নিজেরাই নিজেদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করে মরে যাব। সেই জন্য কি হতো, পূর্বে কি হতো জানো? পূর্বে যজ্ঞের সময়
সেই পাখণ্ডীরা বা অসুর যারা, তারা মলমূত্র পরিত্যাগ করতো যেন যজ্ঞ নষ্ট হয়ে যায়। আজও কলিকালের প্রভাবে অমন যজ্ঞ নষ্ট করবার ব্যবস্থা আজও করে। আপনারা সেই দিক থেকে অতি সাবধানে থাকবেন, যেন যজ্ঞ সুসম্পন্ন হয়। এমন পরিবেশে যজ্ঞ করুন যেখানে ভাগবত কথা সুন্দরভাবে পরিবেশন হবে, কারুর অকল্যাণ হবে না, কারুর কোনো সমস্যা হবে না, কেউ যেন সমস্যা করতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা আগে থেকেই তাদেরকে জানিয়ে দেওয়া। বাইরে আমরা এখানে ভাগবত করব, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? বলে না, আমাদের কোনো অসুবিধা হবে না, তবেই এখানে আমরা করব। আমরা রাস্তায় ভাগবত কথা করব, আমাদের কোনো অসুবিধা হবে না তো? বলে না, কোনো অসুবিধা হবে না, তবেই করব। যদি সুবিধা অসুবিধা সব কিছু জেনে, কারণ ভাগবত ধর্মের মতন, ভাগবত ধর্মের প্রচারের মতন এমন প্রচার জগতে আর নাই। এখানে এসে কত মানুষের মঙ্গল হয়ে যায়। আপনারা এখানে যারা এসে পৌঁছেছেন, তারা এমন এমন শ্রোতা আছে যে ইউটিউব চ্যানেলে ভাগবত কথা শ্রবণ করে কত মানুষের মঙ্গল হয়ে গিয়েছে। এইখানে এসে ওই যে হাত তুলে আমাকে সহমত প্রদান করছেন, এখানে এসে কত মানুষের মঙ্গল হয়ে গেছে। কত মানুষ মদ্যপান করত, মদ্যপান ছেড়ে দিয়েছে। কত মানুষ চুরি করতে পর্যন্ত চুরি করা ছেড়ে দিয়েছে। যে কথা শ্রবণ করে মানুষের আত্যন্তিক কল্যাণ হয়েছে, আত্যন্তিক মঙ্গল হয়েছে, সেই কথা শ্রবণ করতে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা যা খুশি তাই করতে আসি নাই। আর আমাদের সেই ধর্ম প্রচারে, ধর্ম কথায় যারা ব্যাঘাত করে, তাদের মতন পাখণ্ডী জগতে আর কেউ নাই। তারা সবচাইতে বড় পাখণ্ডী, তারা সবচাইতে বড় অত্যাচারী। তাদের মতন পাখণ্ডী কেউ নাই একদম। তাদের এই আসরিক স্বভাব দূর হয়ে যায়। তাদের এই আসরিক স্বভাব যদি দূর না হয়েছে, তাহলে তারা কোনোদিনও বলতে পারবে না বুকে হাত দিয়ে, আরে একজন ইসলাম ধর্মের মানুষও কখনো কোনোদিন আমাদের এত অত্যাচার করে না। ইসলাম ধর্মের মানুষেরও কোনোদিন এত অত্যাচার করে না। খ্রিস্টান ধর্মের মানুষও এত অত্যাচার করে নাই এখানে। এইরকম ভাবে করলে তাদের দেখিয়ে দিতাম, এ তো আমার ঘরের মানুষ, এ তো আমার ঘরের ভাই, এ তো আমার ঘরের ছেলে, এ তো আমার ঘরের মেয়ে, এ তো সনাতন ধর্মের মানুষ। হরি বল মানে কি? আরে হরি বল মানে ভগবান, ভগবানের নাম ওটা। হরি বল মানে ভগবানের নাম। হরে কৃষ্ণ মহামন্ত্রকে ছোট করে দিলে যেমন হরি বল বলি, ওটা হরি বল ছোট্ট একটা নাম, আমাদেরই নাম। আর আমাদের নাম, আমাদের মানুষ। তাহলে এরা যদি আমাদের মানুষ হয়, তাহলে আমাদের অত্যাচার করা ঠিক? এরা যদি আমাদের মানুষ হয়, আমাদের উপর অত্যাচার করা ঠিক? এরা পাখণ্ডী, এরা অত্যাচারী, এরা পাপী। এরা আমার ঘরের মানুষ, কিন্তু ঘরের শত্রু বিভীষণ। এরা পাপাচারী, এরা জঘন্য অপরাধী। এদের মতন অপরাধ জগতে কেউ কখনো কোনোদিন করে না। এরা সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় পাপী, এরা নিকৃষ্টতম। কেন জানেন? কারণ এরা আমার ঘরের মানুষ। কোন খ্রিস্টান মানুষ হয়ে এইভাবে করলে আমরা দেখিয়ে দিতাম, তারে একদম দেখিয়ে দিতাম। কিন্তু এরা আমার ঘরের মানুষ, এরা আমার ভাই, এরা আমার ঘরের মানুষ। চলো, আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করলাম। এবার আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি দেব, সকলে আরতি করবে। আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিই সকলে। এখানে যারা কমিটির লোকেরা আছো, তারা সবাই এগিয়ে এসো। প্রথমে ব্যাস পূজা হবে, সবাই ব্যাস পূজা করবেন। আর সেই ব্যাস পূজায় আমরা সকলে অংশ নেব। চলো, জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। এখন উঠে দাঁড়িয়ে সকলে ব্যাস পূজা করবে। ভগবানের মধ্যে এবার সকলে মনে মনে ফুল, মনে মনে তুলসী নিয়ে সামর্থ্য অনুযায়ী ব্যাস পূজার দক্ষিণা হাতে নিয়ে মন্ত্র বলুন। যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী দক্ষিণা, সামর্থ্য অনুযায়ী ব্যাস পূজার দ্রব্যাদি হাতে নিয়ে মন্ত্র বলুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমঃ মন্ত্র পুষ্পাঞ্জলি পুরাণ পুরুষোত্তমায় নমঃ ব্যাসদেবায় নমঃ। সকলে পুষ্পাঞ্জলি দেবেন। কমিটির সকলে দৃষ্টি নিক্ষেপ করছি, আপনারা দয়া করে আসুন।